হ্যালো বন্ধুরা, কেমন আছে? আমরা সৌম্য চক্রবর্তী, তোমরা দেখছো সৌম্যর গল্পর বই চ্যানেল। আমি তো ডিসেম্বর মাসটা খুশি হই কেন, প্রত্যেকবার কেন না কোনো একটা ফেলুদার গল্প বেরোচ্ছে। এবারও আমাদের 20 ডিসেম্বর ফেলুদার গোয়েন্দাগিরি আসছে। ভূস্বর্গ ভয়ঙ্কর বহুত মতলব প্রচণ্ড ভালো স্টোরিটা আছে। সত্যজিৎ রায়ের গল্প, তো এটা তো বলার কিছু নেই। সৃজিত মুখার্জি এটাকে ডাইরেক্ট করেছে। ভূস্বর্গ ভয়ঙ্কর আর টোটা আছে, আর বাকিদের ক্যারেক্টারদের নাম বলার দরকার নেই, সবাই জানে টোটা ফেলুদা। আমাদের তো লাইফে ডিসেম্বরের বেস্ট গিফট। প্রত্যেকবার ডিসেম্বর মাসে আমাদের জন্য ফেলুদা ফেরত আসতে থাকে। প্রত্যেক বছরে ডিসেম্বরে কিছু না কিছু স্পেশালিটি থাকে। ক্রিসমাসের আগে ফেলুদা আসছে, না হলে আমাদের শঙ্কু, না হলে তারিণী খুঁড়ো একবারও মিস করে না। প্রত্যেক বছরের ডিসেম্বর মাসটা ফেলুদার মাস বলা যায়। এটা সবাই গল্পের বইতেও পড়েছো আশা করি, ভূস্বর্গ ভয়ঙ্কর। এছাড়া সানডে সাসপেন্সও হয়েছে, সেখানেও গল্পটা শুনে নিতে পারো আগে। কিন্তু শোনা পড়া আর দেখার মধ্যে একটা তো ফারাক আছে, তো ওরা অভিনয় করেছে, সেটা দেখতেই হবে। বাকিদের রোল আমি যেইটুকু ট্রেলারে দেখলাম অতটা হয়তো ভালো লাগলো না, কিন্তু হয়তো শোটা দেখলে বেশি ভালো লাগবে। কিন্তু ফেলুদা আছে, সবাই ফেলুদার ফ্যান, তো ওদের অ্যাক্টিং নিয়ে আমার কিছু বলার নেই। আমার মেনলি ফেলুদার অ্যাক্টিং যেইটুকু দেখালো অসাম লাগলো। তো টোটাল ফেলুদাটা আই থিঙ্ক অসাম। আগে আমরা সব্যসাচী ফ্যান ছিলাম, তার আগে আমাদের সমিটোর লেজেন্ড, ওনার জয়বাবু ফেলুদা দর্শনার কেল্লা নিয়ে কোনো কথাই হবে না। সব্যসাচীর মুভিগুলো নিয়েও ফেলুদার কোনো কথা হবে না। আবিরও ফেলুদা করেছে বাদশাহী অ্যাংটি, কিন্তু টোটাও আগে দুটো করে নিল। তো পরমব্রত একটা ফেলুদা করেছে, সাবাস ফেলুদা, কিন্তু আমার ওটা সিরিয়াসলি অতটা পোষায়নি। কিন্তু আবার টোটাল ফেলুদা, তো আমি ওয়েট করে রয়েছি, যে পাগল হয়ে আছি 20 তারিখ কবে আসবে, আর এইটা ওয়াচ করতে হবে। আই থিঙ্ক এটাও 6টা এপিসোডেরই হবে। তো তোমরা প্লিজ দেখো, প্রচণ্ড ভালো। দার্জিলিংকে আবার দেখতে পাবে। যারা যারা দার্জিলিং গেছো, তো তাদের জন্য আবার একটা রিওয়াচ হয়ে যাবে, আর যারা যাওনি তাদের জন্য ওয়াচিং হয়ে যাবে। ভূস্বর্গ দার্জিলিং এরিয়া নিয়ে ওখানে একজন জাজ থাকবে, তো জাজেরই স্টোরিটা হবে, জাজের সাথে কিছু হবে। তো সেখানে অনেক চাকর থাকবে, তার ছেলে থাকবে, তার সাথে কিছু লোকজন থাকবে, তাদের ওপরও যাবে। এখানে একটা প্ল্যান চেটের স্টোরিও আসবে। তো মুভি আমি এখন বলে দেবো না, কিন্তু স্পয়লার দেওয়া হয়ে যাবে। যদি কেউ না জেনে থাকো গল্পটা, তাহলে তার জন্য মুভিটা দেখলে এইটুখানি জেনে গেলে হয়তো তার প্রবলেম হবে। কিন্তু বেশিরভাগ লোকই আশা করি এত বছরে পড়েই নিয়েছো। অনেক গল্পের বই আছে সত্যজিতের। ফেলুদার আই থিঙ্ক 32টা বা তারও বেশি গল্প হতে পারে, আমি শিওর নেই। আমার মনে হয় 32টার মতন গল্প আছে। আর সানডে সাসপেন্সে তো ফেলুদার অনেকগুলো গল্প হয়েছে, কিন্তু এইটা নিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ এই প্রথমবারই হচ্ছে। তো সবাই এটাকে ওয়াচ করো, ফেলুদাকে সাপোর্ট করো, যেন ফেলুদা প্রত্যেকবার ফিরে ফিরে আসতে পারে আমাদের নতুন নতুন গল্প শোনাতে। আর থ্যাংক ইউ আমার এই ভিডিওটাকে দেখার জন্য, আর লাইক করার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুকে এসে আমাকে ফলো করতে পারো, সৌম্য চক্রবর্তী দমদম। এছাড়া ইনস্টাগ্রামেও আমার পেজ আছে ডেলি মেট্রো X7, ওখানেও ফলো করতে পারো। আর ফেলুদাকে তো সবসময় ফলো করো, আমরা সবাই ফেলুদা ফ্যান। ব্যোমকেশের থেকেও আমি তো বেশি ফেলুদা ফ্যান আছি। বেস্ট অন ট্রু স্টোরি, সত্যজিৎ রায় ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গে ভয়ঙ্কর ফিরছে আবার।